আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2 বছরের শিশু হবে। তো এই শিশুটির জীবন চলে যায়, অর্থাৎ জীবন চলে যায় বলতে তার জীবন নিয়ে নেওয়া হয় এবং তার আপনভাবেই হাতেই এই কাজটি হয়েছে। পুরো ঘটনাটি আমি আপনাদের বলতেছি, মানে ঘটনাটি শোনার পর আপনার মনে কেমন একটা হয়ে উঠবে, মানে ঘটনাটি কেমন আপনি চিন্তা করতে পারবেন না। একটা সামান্য বিষয়ের জন্য এত বড় কাজ হতে পারে। তো মূল কাহিনীটা কি, এইভাবে একদিন বাড়িতে সব ফাঁকা ছিল, বাড়িতে কেউ ছিল না, বাড়ির সব লোকজন বাইরে গিয়েছিলো, ভাবি আসছিল এবং তার দেবর ছিল, 2 বছরের ছোট দেবর। তো সবাই যখন বাইরে, তখন বাইরে থেকে এসে সবাই খুঁজতেছে যে তার দেবর ছেলে কোথায়। মা বলতেছে ছেলে কোথায়, ভাবি বলতেছে আছে হয়তো কোথাও, দেখেন, জানে না। ঠিক এই সময় ঘটে আসল কাহিনী। তখন তারা খুঁজতে শুরু করে এবং এক সময় খুঁজতে খুঁজতে দেখে যে বাথরুমের ভিতরে বালতিতে তার মাথা নিচু করে দেওয়া আছে। এবং সবাই তো ইতিমধ্যে হতবাক হয়ে গেছে যে কিরে, মাথা নিচু করে দেওয়া কেন। তারপরে সবাই সেখান থেকে তুলে নিল এবং অবাক হয়ে গেল। তারা তো মানিয়ে নিতে পারছিল না যে বাথরুমের মধ্যে তার ছেলেটি আর নেই, তা বাথরুমের মধ্যে বালতিতে মাথা দিয়ে এরকম একটি ঘটনা হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাই তখন ওই মাকে সান্ত্বনা দিতে থাকে এবং মানতেই তো পারছিল না এবং অবশেষে তারা যেভাবেই হোক তাকে ছেলেকে দাফন কাফনের ব্যবস্থা করে। এবং মূল কাহিনীটা কী এবং কীভাবে হয়েছে, ওই যে ভাবি ছিল, ওই ভাবি 2024 সালে বিয়ে করে তার স্বামীকে এবং তার স্বামী বিদেশ থাকে। তো একদিন কথা বলতে বলতে হঠাৎ তারা ওই ফোনে বলে ফেলে যে ওই ভাবি বলে ফেলে যে ওই যার দেবর তাকে বিরক্ত করতেছিল, তাকে ঘর নোংরা করছিল। এই সময় ভাবির মাথায় একটা জেদ কাজ করে, একটা প্রচণ্ড রকমের জেদ কাজ করে এবং ওই জেদে ওই ভাবি ওই ছেলেটিকে বালতির মধ্যে ডুবিয়ে মানে বুঝতে তো পারছেন, শেষ করে দেয়। মানে ঘটনা শোনার পরেই কেমন একটা হচ্ছে, মানে এই ঘটনার কারণে এতটুকু হতে পারে। এবং ওই যে ভাই ছিল, অর্থাৎ ভাবির স্বামী, উনি ওই কলটিকে রেকর্ড করে রাখে, কল রেকর্ড করে রেখে এই যে তার কিছুদিন আগে তার মায়ের কাছে ওই রেকর্ডটি দিয়ে দেয়। তার মা শোনার পর তো অবাক, তার মা শোনার পর সরাসরি মামলা করে দেয় এবং এই মামলারই তদন্ত হচ্ছে এবং ওই তাকে আবার উঠানো হয়েছে এবং তাকে তার ওই রিপোর্ট করার জন্য। প্রিয় দর্শক, এইরকম ঘটনাকে কিভাবে দেখবেন আপনারা? এরকম ঘটনা মানে কেমনে পারলো সে কেমনে পারলো এইরকম একটা কাজ করতে? 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চারা আর কি করে? 2 বছরের বাচ্চাদের কাজই তো এটা, তারা লাফাবে, তারা ঝাঁপাবে, তারা ঝাঁকি করবে, তারা ঘর নোংরা করবে, তাদের তো এটাই কাজ। তারা তো আর এত কিছু বোঝে না বড়দের মতো। তো এই সামান্য কারণে এতটুকু একটু শিশুকে জীবন থেকে ছড়িয়ে দেওয়া কি ঠিক হয়েছে? প্রিয় দর্শক, কি বলবো, বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।